মাদ্রাসা থেকে সরকারকে জোর দাবি জানাতে চাই যে কুলাঙ্গারের পা এই কুরআনুল কারীমে লেগেছে, সেই কুলাঙ্গারের পা এই বাংলার মাটিতে যেন আর চলতে না পারে। উলামায়ে কেরামদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, আপনারা আমাদেরকে রাজপথে ডাক দেন। এই কুরআনুল কারীম শিক্ষা করার জন্য আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি, প্রয়োজন হলে এই কুরআনুল কারীমের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে রক্ষা করার জন্য, আল্লাহ তাআলার সম্মান রক্ষা করার জন্য, এই দ্বীন ইসলামের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা রাজপথে জীবন দিতে বাধ্য হব। এই কুরআনুল কারীম শিক্ষার জন্য আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করতেছি, যে কুরআনুল কারীমকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে করে এই মাদ্রাসায় এনেছেন। আমরা যে উদ্দেশ্যে মাদ্রাসায় লেখাপড়া করতেছি, আমরা ইদানিং শুনতে পারতেছি আমাদের এই কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করা হইতেছে। প্রিয় উপস্থিতি, আজকে 90% মুসলমানের দেশে, আজকে 95% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। যে মহাগ্রন্থন আল্লাহ রাসূল বলে গেছেন, এই কুরআনুল কারীম যদি তোমরা মানতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আজকে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো অবগত আছেন যে কিছুদিন আগে অপূর্ব পাল নামক এক ইহুদির বাচ্চা, এক খ্রিস্টানের বাচ্চা আমাদের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উপর পা দিয়ে এই কুরআনুল কারীমকে অপমান করেছে। প্রিয় উপস্থিতি, আজকে 90% মুসলমানের দেশে কোনো মুসলমান কথা বলতেছে না। প্রিয় উপস্থিতি, এমন জিনিস চলতে শুরু করে, একদিন ইহুদি খ্রিস্টানরা আমাদের কুরআনুল কারীমকে আজকে অবমাননা করতেছে, কাল আমার নবীকে নিয়ে অবমাননা করবে, তারপর আমার আল্লাহকে নিয়ে অবমাননা করবে। প্রিয় উপস্থিতি, আপনার সামনে আপনার কুরআনুল কারীমকে অবমাননা করা হইতেছে আর আপনি একটা কথাও বলতেছেন না। প্রিয় উপস্থিতি, কাল হাশরের ময়দানে এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। যে মহান রব্বুল আলামিন বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি সেই রহমান যিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছি, আমি সেই রহমান যিনি মানুষ সৃষ্টি করেছি। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন বিদায় আমাদের উপর কুরআনুল কারীমকে নাযিল করেছেন। প্রিয় উপস্থিতি, এই কুরআনুল কারীমের শান ও মর্যাদা এত বেশি। প্রিয় উপস্থিতি, আজকে আমার সামনে কুরআনুল কারীমকে অবমাননা করা হয় আর আমরা কিছু করতেছি না। প্রিয় উপস্থিতি, আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি এই কুরআনুল কারীমের সম্মান বজায় রাখার জন্য, এই কুরআনুল কারীমের সম্মান আমরা টিকিয়ে রাখার জন্য মাদ্রাসায় লেখাপড়া করতেছি। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ এমন কিছু আলেম আছে যারা এখনো কোনো কথা বলতেছে না। প্রিয় উপস্থিতি, আমরা এই মাদ্রাসা থেকে সরকারকে জোর দাবি জানাতে চাই যে কুলাঙ্গারের পা এই কুরআনুল কারীমে লেগেছে, সেই কুলাঙ্গারের পা এই বাংলার মাটিতে যেন আর চলতে না পারে। প্রিয় উপস্থিতি, এই কুলাঙ্গারকে শুধু ফাঁসি দিলে চলবে না, প্রকাশ্যে জনসম্মুখে এনে তার এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করতেছি। প্রিয় উপস্থিতি, আজ দেখা যাচ্ছে একের পর এক 90% মুসলমানের দেশে আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কালকে কুরআনুল কারীমকে নিয়ে অবমাননা করা হয়, এরপর ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়। প্রিয় উপস্থিতি, আমরা সকলে ভাবি আমরা কুরআনুল কারীমকে মহব্বত করি, কুরআনুল কারীম পড়ে কুরআনুল কারীমের মহব্বত না। আপনি দাবি করতে পারেন আপনি মুসলমান, যখন একজন ইহুদি হোক, খ্রিস্টান হোক কিংবা মুসলমান হোক, আমার কুরআনুল কারীমকে যে অবমাননা করবে তার প্রতি যদি আপনার ঘৃণা জন্ম না হয় তাহলে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। প্রিয় উপস্থিতি, আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই, প্রিয় উপস্থিতি, যে অপূর্ব বালক নাম যে যারা সন্তান আমার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে শুধু পা দিয়ে লাঠি দিয়ে অবমাননা করেছে, আমরা সরকারের কাছে অনুরোধ জানাতে চাই তাকে শুধু শাস্তি দিলে হবে না, পুরো জাতির সামনে এনে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। কেননা যে কুরআনুল কারীমে যার পা লাগতে পারে, আমরা 90% মুসলমানের দেশে সেই পাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার জমিনে আর পা দিতে দিব না ইনশাআল্লাহ। আমাদের বড় বড় উলামায়ে কেরামদের প্রতি আহ্বান হলো, এই আমাদের কুরআনুল কারীমের সম্মান বাঁচানোর জন্য উলামায়ে কেরামদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, আপনারা আমাদেরকে রাজপথে ডাক দেন। এই কুরআনুল কারীম শিক্ষা করার জন্য আমরা মাদ্রাসায় লেখাপড়া করতেছি, প্রয়োজন হলে এই কুরআনুল কারীমের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে রক্ষা করার জন্য, আল্লাহ তাআলার সম্মান রক্ষা করার জন্য, এই দ্বীন ইসলামের সম্মান রক্ষা করার জন্য
প্রয়োজনে আমরা রাজপথে জীবন দিতে বাধ্য হব। বললে আবারও আরেকটা ৭১-এর যুদ্ধ হবে, আরেকটা ১৯৪৭ সালের যুদ্ধ হবে, আবারও ১৩ সালের মতো শাপলা চত্বর ঘেরাও করা হবে। যদি এই অপূর্ব দাসের মৃত্যুদণ্ড কামনা না করা হয়, ইনশাআল্লাহ আমরা কখনোই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই কুলাঙ্গারের শাস্তি এই বাংলার জমিনে দেখিয়ে দেয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।